আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করি সবার রমজান খুব সুন্দরভাবে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রোজাও সুন্দরভাবে যাচ্ছে। তো আজকে যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে শারমিন এবং রাজ, ওদের দুজনকে নিয়ে কিছু কথা বলবো। আসলে ওদের সোশ্যাল মিডিয়ায় ওদের সাংসারিক জীবনযাপন যেভাবে দেখা গেছে বা যেভাবে মনে হয় প্রত্যেকটা সংসারেই এই ঝামেলাটা কম বেশি হয়, এটাই আমি বলবো। তো বিয়ের পরে আসলে একটা ব্যাপার থাকে যে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বলে আপন করে নিতে হয়, বা স্বামীর ঘরটাকে নিজের ঘর মেনে নিতে হয়, এবং স্বামীকেও ওভাবেই মানে এই সংসারটা যে ওয়াইফের সেটাও তাকে বুঝিয়ে দিতে হয় যে হ্যাঁ, এই সংসারটা তোমার সংসার, সব কিছুর তো তারই সংসার। এবং সংসারের আশেপাশে যে মানুষগুলো থাকে সেগুলোর সাথে সুন্দরভাবে মেনে নিয়ে চলাটাই হচ্ছে একটা মেয়ের কাজ। তা এখন কথা হচ্ছে যে সংসারের আর মানুষগুলোকেও তো সেইভাবে তার সঙ্গে ডিল করতে হবে। আর এই দায়িত্বটা আসলে হাজব্যান্ডই করে। মানে হাজব্যান্ডটা যদি বউটাকে মূল্যায়ন না করে সংসারের ভিতরে, যেটা তো তোমার সংসার, আর সবাই তো এখানে অতিথির মতো, এবং এটা শুধু ওয়াইফকে বুঝিয়ে দেবে তা কিন্তু না, এবং পারিপার্শ্বিক আশেপাশের মানুষগুলোও কিন্তু সেটাই বুঝবে, যেটা তো ওদের সংসার, আমার ছেলের বউয়ের সংসার। হ্যাঁ, শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, বা অন্য সব আত্মীয় স্বজন বলেন, এটা তো তার বাসায় মেহমানের মতো। হ্যাঁ, এটা ওই ছেলেটাকেও বুঝায় দেওয়ার দরকার নেই, কারণ অন্য অন্য মানুষগুলো এমনিই বুঝবে। কিন্তু সমস্যা তখনই হয় যখন হাজব্যান্ড বউটাকে ওই সংসারে কর্তৃত্বটা তার কাছে না দেয়, অন্য অন্য মানুষকে বেশি প্রায়োরিটি দেয়, লাইক নিজের মা বাবা এবং নিজের সব আত্মীয় স্বজন, বোন বলেন, ভাগনা বলেন, আর যাই বলেন, ভোর থেকে যদি তাদেরকে বেশি প্রাধান্য দেয়, ওই মেয়েটা ওখানে নিজের সংসারটাও নিজের করে পায় না, তখনই সমস্যাটা শুরু হয়। আবার দেখা যায় মেয়ের ক্ষেত্রে যে মেয়ে স্বামীর সঙ্গে সংসার করছে, কিন্তু সে দেখা যায় যে বাপের বাড়ির দিকে টান, অবশ্যই বাপের বাড়ির দিকে টান 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 তো থাকবেই, কিন্তু তার ভিতরে এমন একটা ভাব চলে আসে যে নিজের সংসারের থেকে পরের সংসারের দায়িত্ব বেশি, ভাইয়ের বা মার বা অমুক তমুক বাবার। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সংসারে যাই হোক না কেন, হ্যাঁ, আমার ভাই অসুস্থ থাকতে পারে, আমার মা বাবা অসুস্থ থাকে, এখন তুমি তোমার নিজের সংসারে থেকে তোমার খালাকে দেখবা, তোমার মামিকে দেখবা, অমুককে দেখবা, তমুককে দেখবা, এটা কি তোমার দায়িত্বের ভিতরে পড়ে গেছে? তা তো পড়ে নাই। হ্যাঁ, সংসারের আপনজন যদি অভাবে থাকে, খারাপ থাকে, তাকে অবশ্যই সাপোর্ট করতে হবে, দুজনে মিলেই সাপোর্ট করতে হবে, এককভাবে আর কিচ্ছু করা যাবে না। যেহেতু আজকে বিবাহিত জীবন, হ্যাঁ, আমার নিজের সংসার আগে ঠিক রাখতে হবে, ঠিক রেখে এটা আমার নিজস্ব সংসার, হ্যাঁ, আমার সংসারটাকে আগে আমাকে বাঁচাতে হবে। একটা কথা কি, একটা জিনিস দেখেন, রাজ এবং শারমিন, হ্যাঁ, ওরা যখন আলাদা হয়ে গেল, ওদের ছন্ন ছাড়া সংসারটা কেমন যেন ছন্ন ছাড়া। 2 দিন মা এসে রান্না করে, 2 দিন ভাগিনা এসে রান্না করে, হ্যাঁ, কোনো মানে
ওর সংসারে অন্য এসে মানে মানে পরগাছার মতো এসে এসে 2 দিন ঘরে চলে যায়। হ্যাঁ, ওর ওই মানে ঘরের কোনো প্রাণ থাকে না। ঘরের কর্ত্রী হচ্ছে বউ। বউ যদি ঘরে না থাকে, সেই ঘরে কোনো প্রাণ থাকে না। যে যার মতো আসবে, লুটপাট করবে বা চলে যাবে। অনেকটাই এরকম। ঘরের কর্ত্রী না থাকলে সেই ঘরের এরকম অবস্থা হয়। আবার দেখেন, শারমিন যখন তার বাবার বাড়িতে ছিল, সে কেউ তাকে অবহেলা না করলেও, হ্যাঁ, কেমন জানি একটা অসহায়ত্ব ভাব। আরে সে তো তার বউ, তার ভাইয়ের বউকে নিয়ে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবেই দিন করছে। কিন্তু শারমিন কি করছে, পরগাছার মতো ওখানে রইছে, এখানে ওখানে যাচ্ছে। মানে একটা যে ওটার ভিতরেও কোনো শান্তি ছিল না। ওটা তো তার নিজের সংসার না। শারমিন ওখানে এখন হচ্ছে মেহমান নোর মতো ভাইয়ের সংসারে। তো ওখানে সে মানে মেহমানের মতোই অনেকটা। তো তার তো ওখানেও মন বসছিল না। তার নিজের একটা মেয়ের নিজের হাজবেন্ডের সাথে থাকা, ওইটা হচ্ছে তার আসল পরিচয়। আর একটা কথা কি, সংসারের তো আমার হাজবেন্ড রাজ, রাজকে নিয়ে কথা বলবো। ও কিন্তু একটা সাংসারিক ছেলে। হ্যাঁ, ও আহ, আগে কি যাই হোক না কেন ওর লাইফে, কিন্তু ও যে একটা সাংসারিক ছেলে এটা বোঝা যায়। আর ওর একটু ঘাড়ামিও আছে। হ্যাঁ, এটাও বোঝা যায়। ঘাড়ামি থাকলেও সে একটা সাংসারিক ছেলে। সংসারের সব কিছু সে সুন্দর করে গোছগাছ করে রাখতে পারে, করতে পারে। কিন্তু ওর কিছু লেকিং আছে, হচ্ছে ঘাড়া টাইপের, বউকে প্রাধান্য দেয়। তাছাড়া ওর এমন খোঁচা মারা কথাও সে হয়তো বলে। আর একটা জিনিস কি, হাজব্যান্ড ওয়াইফ যদি একজন আর একজনকে নিয়ে বুলিং করে সোশ্যাল মিডিয়ায়, যে ও তুমি তো এটা হ্যান ত্যান খোঁচা মেরে, সবসময় যদি একে আর একজনকে খোঁচা মেরে কথা বলে, তাহলে তো হাজব্যান্ড ওয়াইফের জীবনটা সুন্দর হয় না। দুজনকেই তো শালীনতার ভিতরে থেকে সুন্দরভাবে এই দুজনের এগেনস্টে যদি আমরা সবসময় কথা বলি, তাহলে তো আর হয় না। সংসার তো এভাবে করাও যায় না। তো দুজনের কথাবার্তার ভিতরে ওদের কোনো লাগাম নেই। এটা হচ্ছে বড় একটা সমস্যা। তো আশা করব নিজেরা যেন সংযত হয়ে কথা বলে। হ্যাঁ, শারমিন যখন কথা বলে, তার ভয়েসটা এত ইউনো রেইজ হয়, মানে তার কথাবার্তার ভিতরে চলে আসে। সবসময় সে রাজের এগেনস্টে কথা বলে। আবার রাজও দেখি ওই সূত্র ধরে ও আবার ওরকম কথা বলে। আর এই সংসার জীবনটা হচ্ছে, হ্যাঁ, সংসারের মধ্যে এগুলো থাকবে, টুকিটাকি এগুলো থাকবে, কিন্তু এটার মাত্রা যেন এত দূর চলে না যায় যে দুইজনকে দুই দিকে চলে যেতে হয়। আর সোশ্যাল মিডিয়া এটা প্রকাশ না করাই উচিত। তুমি আর্গু করো, ছোটোখাটো আর্গু করো, সোশ্যাল মিডিয়া আসলে কোনো সমস্যা নাই, কিন্তু সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় আনার দরকার নাই। আর কথা হচ্ছে যে আমার হাজব্যান্ড, এই হাজব্যান্ডটা আমার হাজব্যান্ড ভালো হোক আর মন্দ হোক, আমার হাজব্যান্ডকে আমি মেরে পিটে যেমনি পারে আমি ঠিক করে নেব। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি কখনোই কারোর কাছে ছোট হতে দেব না। কিন্তু অনেক অপমান করছে, এটা সত্যি। এখন ও যতই বলুক যে না আমার বাপ বলছে, ভাই বলছে, তাহলে তুমি চুপ করে রইছো কেন? হ্যাঁ, তুমি কেন চুপ করে, যে মা বাপ তোমার স্বামীকে অপমান অপদস্থ করলো, তুমি কেন জোরালো প্রতিবাদ করলো না? তুমি কেন তোমার হাজব্যান্ডের হাত ধরে সেখান থেকে এক কাপড়ে চলে আসলা না? যে আমার হাজব্যান্ডের যেখানে কোনো দাম নেই, তোমরা কথা বলো, সেখানে আমি থাকবো না। ভালোবাসাটা তো এভাবেই প্রকাশ পায়। তোমার ফার্নিচার যখন বলল যে রাজ ফার্নিচার নেবে না, দিয়ে দেবে, হ্যাঁ, তুমি কেন তখন শক্ত করে বলো না যে না, ফার্নিচার নিয়ে তো কিছু সমস্যা নেই, আমার ফার্নিচার আমার সঙ্গে থাকবে, আমার জিনিস আমার ঘরে থাকবে। তুমি নিয়ে গেল রাজ ওগুলো, আর তুমি ঠিকই ওখানে ওগুলো তোমার বাবার বাড়িতে
তুমি ওগুলো রেখে দিছো। তুমি জোরালোভাবে কেন বলো না যে না আমার ফার্নিচার এগুলো, আমি আমার সাথে রাখবো, আমার সংসারে থাকবে? সেটা তো জোর করে তুমি কিছু বলো নাই। তুমি বহুত ছেয়ানা। এখন রিগ্রেট করো। আল্লাহ যদি কাউকে কিছু দেয়, সেগুলো আমরা চাই না যে তোমরা আলাদা থাকো, আলাদা হয়ে যাও। তবে তুমি যে মানে ওই দুইটা ফার্নিচার নিয়ে যে অহংকার করছো, এখন তো সব ধুলির সাথ হয়েছে না? সব তো ধুলির সাথ হয়ে গেছে। মানুষ সব কিছু বোঝে, মানুষ এত বোকা না। অবশ্যই রাজের দোষ আছে, অবশ্যই রাজের দোষ এখানে আছে। কিন্তু তাকে ওয়াইফ হিসেবে শ্বশুর বাড়িতে অপমান করা, এটা কোনোভাবেই হয় না। এখানে যদি সব দিক দিয়ে রাজ তার মা বাবাকে ভালোবাসে, এটা খারাপ কিছু না। আবার ওয়াইফকে যদি ভালো না বাসে, সেটা খারাপ কিছু। তো ওয়াইফের সংসার ওয়াইফকে বুঝাই দিতে হবে। আর মা বাপ তো মা বাপই, তাকে কষ্ট দেওয়া যাবে না। তারা মেহমানের মতো আসবে, থাকবে, খাবে, যখন যা খুশি করবে। এতেও কোনো বাধা দেওয়ার শারমিনের কোনো নাই। আর মা বাপকে উপরে রাখতে গিয়ে শারমিনকে অপদস্থ করা, অপমানিত করা, ছোট করা মা বাবার কাছে, এটাও কখনোই ঠিক না। ইসলাম এটা সমর্থনও করে না। তোমার ওয়াইফটা তোমার জন্য ফরজ। মা বাবা কখনো ফরজ, কখনো নফল, যেহেতু তার অন্য অন্য ছেলে মেয়ে এখানে আছে। তো ওয়াইফের তুমি ছাড়া কেউ নাই তাকে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। এটা আল্লাহর বিধান করে দিছে। তো আমার কথা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হবে, ঘর ছেড়ে যাবো কেন রে ভাই? তোমার হাজব্যান্ডকে তুমি আস্তে আস্তে করে ঠিক করে নাও, তাকে শুধরে নাও ভালোবাসা দিয়ে। তাকে কটাক্ষ করে কথা বলে সোশ্যাল মিডিয়ায় এসেও কথা বলবা তুমি এটা ঠিক করো নাই বা এভাবে। তারপরেও যদি না বোঝে, তখন তুমিও ঘাটতারামি করো। একটা সংসার ভাঙা অনেক কষ্টের, কেউ চায় না সংসার ভাঙুক। শারমিন তো এখানে শারমিনের অনেক ভুল আছে, রাজের থেকে তার বেশি সমস্যা। শারমিন তার ভাইয়ের সংসার নিয়ে টানাটানি করে, নিজের সংসারের খবর নেই, পরের সংসারকে নিয়ে টানাটানি করে। আরে তোমার সংসার ভাঙলে সবাই হাতে তালি দিবে, দূর থেকে দেখে মজা নেবে। কষ্টে থাকবা তুমি, তোমার ভাইয়েরও কিছু হবে না, আর ওই রাজের মা বাবারও কিছু হবে না। তারা তো হাজব্যান্ড ওয়াইফ আছে, রাজের মা বাবা তারা একসাথে। তো শারমিনের ভাইয়ের বউ, তাদেরও সংসার আছে। মাঝখান দিয়ে তোমরা হয়রানি হলা, তোমাদের কষ্ট হলো, লাভ কি? তো ভাই, যা করেন একটু বুঝে শুনে করেন, এগুলো আপনারা করেন না। আর এগুলো না আমাদের সবার ঘরে ঘরে কম বেশি সব সংসারে অশান্তিগুলো আছে। এবং হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে গ্যাঞ্জামগুলো হয়, সেগুলো কিন্তু তাদের জন্য হয় না, হয় সেই বোনদের জন্য, ভাইদের জন্য। তারাই সংসারটাকে ম্যাসাকার করে, অথবা শ্বশুর শাশুড়ির জন্য। তো নিজের ভালো পাগলেও বোঝে। আপনারা নিজেদের ভালো আগে বোঝেন, নিজেদের সংসারটা আগে বোঝেন। মা বাবার জায়গায় মা বাবারটা রাখুন, ভাইয়েরটা ভাইয়ের জায়গায় রাখুন। বিপদে যে পড়বে, অবশ্যই ফ্যামিলি মেম্বার হিসেবে তাদের পাশে আপনাদের থাকতে হবে, এটাও সত্যি। আগে নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, নিজেদেরকে রেসপেক্ট করতে শিখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করব। ওকে বন্ধুরা, আমার কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।